এটা হচ্ছে সব সবজি দিয়ে শুকনা মাছের একটা রেসিপি। শুকনা মাছ যারা খেতে ভালোবাসেন তারা একবার এইভাবে শুকনা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্ট হয়। আমার কাছে বেশ ভালো লাগে এইভাবে শুকনা মাছটা বানালে। কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুকনা মাছ দিয়ে মিক্স সবজি বানাচ্ছি। এর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি শুকনো মাছ। সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে শুকনো মাছটাকে ভেজে নিচ্ছি। কড়া করে বাছছি শুকনো মাছটা। শুকনো মাছটা এমনিতেই নরম থাকে, যখন এটা সবজির মধ্যে দেব ভেঙে যায়, তাই একটু কড়া করে বাছছি। আমার মতো যারা শুকনো মাছ খেতে পছন্দ করেন ওনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। শীতের শেষের দিকে যখন সবজিগুলা শিম, ওলকপি, ফুলকপি এইসব সবজি যখন শীতের শেষে আর খেতে ভালো লাগে না, এইসব সবজি দিয়ে এইভাবে একটা শুকনো মাছের রেসিপি বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা অবশ্যই দিবেন, শুকনা মাছের মধ্যে রসুন না দিলে ভালো লাগবে না। আর তেলও খুব একটা লাগবে না এই রেসিপি বানাতে। রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটাকেও কড়া করে ভাজবো। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন মধ্যখানে আমি সিদল দিয়ে দিচ্ছি। এটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে রেসিপি। শুকনা মাছের রেসিপির মধ্যে শুকনা মাছের গন্ধটা বেশি হলে ভালো লাগে, তাই একটা সিদলের মধ্যে ধুয়ে দিয়ে দিয়েছি। সিদলটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি ওলকপি, তারপর দিয়ে দিচ্ছি শিম, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর শুকনা মাছের রেসিপি ঝাল না হলে ভালো লাগে না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো।
পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি ধনের গুঁড়া। এটার মধ্যে আমি জিরে গুঁড়া দেবো না, শুধু ধনের গুঁড়া দিয়েই বানাচ্ছি। আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অনেকটা, তাই লাল লঙ্কার গুঁড়া একটু কমই দিচ্ছি, ঝাল ঝাল হবে। এটাকে এখন খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা সরিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার একবার ঢেকে দিচ্ছি। সবজি থেকে অনেকটা জুস বেরিয়েছে। আর এই যে শুকনা মাছের কাঁটা, এটা ফেলে দিতে হবে, কাঁটাটা ফেলে দিচ্ছি। যতগুলো কাটা সবগুলো আমি ফুটিয়ে ফেলে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব টেস্ট হয়, বেশ মুখরোচক। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। এর মধ্যে গরম জল দিলে ভালো হবে রেসিপিটা, সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই গরম জল দিয়ে বানাচ্ছি। একটু ঝুলঝুল থাকবে এই রেসিপিটা। এবার খুব ভালো করে ফুটে উঠুক, তারপরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ ঢেকে রান্না করব না, তাহলে মিষ্টি কুমড়োটা একদম গলে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন মিষ্টি কুমড়ো গলে যাচ্ছে। সবজি অনেকটা সিদ্ধ হয়ে গেছে গরম জল দেওয়ার জন্য। আর ঢাকা দিয়ে রাখছি না, এইভাবে কিছুক্ষণ হতে থাক। রান্নার এই পর্যায়ে এসে ভেজে রাখা শুকনা মাছগুলো এখন দিয়ে দেব। শুকনা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, ওলকপিও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তৈরি করে নিলাম মিক্স সবজি দিয়ে শুকনা মাছের একটা দারুণ টেস্টি রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন।
এর টেস্টটা আপনাদের কীরকম লাগলো। আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।